নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করব ক্ষীরের পাটিসাপটা রেসিপি, যেটা বাঙালির অত্যন্ত প্রিয়। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই পিঠা খেতে পছন্দ করে। সামনেই আসছে পৌষ সংক্রান্তি, আর সেই উপলক্ষেই আমি বানাবো পিঠে। পিঠা কিন্তু সব বাঙালিরই বানাতে পারে, তবে আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে ক্ষীর বানিয়ে নিব। তার জন্য 3 কাপ দিয়ে দিব মলাই সহকারে দুধ। অলরেডি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি, তাই এই দুধটার থেকে ক্ষীর বানাতে খুব বেশি কিন্তু সময় লাগবে না। গ্যাসের ফ্লেম কমিয়ে দিব, আস্তে আস্তে দুধটা জাল হবে। তবে যাতে নিচে লেগে না যায়, একটু পরে পরে কিন্তু দুধটাকে লাড়িয়ে দিতে হবে, নইলে কিন্তু নিচে লেগে যাবে। দুধ যদি নিচে লেগে যায়, সেই ক্ষীর খেতে কিন্তু একদম ভালো লাগে না। আমি এখানে 1 হাতা ঘরোয়া মাওয়া অ্যাড করে দিলাম, এতে ক্ষীরটাও বেড়ে যাবে, এর স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে। এরকম করে অনবরত নাড়াচাড়া করতে থাকবো আর দুধটা জাল করে নেব। অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে। ক্ষীরের মিষ্টির জন্য আমি দিয়ে দিব গুড়। আমি এখানে খেজুর গুড় নিয়েছি, তবে গুড়টা কিন্তু ভালো কোয়ালিটির হতে হবে, নইলে কিন্তু দুধটা কেটে যাবে। আমি 2 চামচ গুড় দিয়ে দিব। গুড় দিলে কি হবে, মিষ্টিটাও লাইট হবে আর দেখতেও কালারটা খুব সুন্দর আসবে। এরকম করেই ভালো করে জাল করে নিব। জাল করতে করতে ক্ষীরটা আরেকটু তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য 1 চামচ আমি ময়দা ইউজ করব। ময়দা দিলে কি হবে, ক্ষীরটা তাড়াতাড়ি টেনে যাবে। এরকম করে ময়দা ছিটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো, যাতে দলা পাকিয়ে না যায়। এরকম করে না দিয়ে কিন্তু দুধে গুলিয়ে দিলেও ভালো হয়, তবে আমি এভাবেই দিয়ে দিলাম। এরকম করে দিলে তাড়াতাড়ি ক্ষীরটা টেনে আসে, ক্ষীরটা হয়েও যায়। ক্ষীর কিন্তু আমাদের প্রায় হয়েই গেছে। এবার নামিয়ে নিব। নামিয়ে ক্ষীরটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ক্ষীর আর একটু টেনে যাবে। এবার পাটিসাপটার যে গোলা, সেটাও আমি দুধ দিয়ে তৈরি করব। এখানেও আমি 3 কাপ দুধ দিয়ে দিলাম। দুধের বদলে কিন্তু জলও দেওয়া যায় বা গুঁড়ো দুধও দেওয়া যায়, তবে দুধের যেটা স্বাদ সেটা কিন্তু জলে আসবে না। এরই সাথে আমি 1 কাপে ভর্তি করে গুড় দিয়ে দিব। সব কিছু খেজুর গুড় দিলে এই পিঠার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে একটু মিশিয়ে দিব। এবার এখানে ছোট বাটি দিয়ে 1 বাটি দিয়ে দিব সুজি। সুজি আর গুড়টাকে দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবো, যাতে গুড়টাও ভালো করে গলে যায় আর সুজিটাও একটু ফুলে ওঠে। হাতে সময় থাকলে আধা ঘন্টা বা আমি এখানে 5 মিনিট 10 মিনিট দিলেও হয়ে যাবে। 10 মিনিটের জন্যই আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নিব, গুড়টাও গলে গেছে আর সুজিটাও বেশ ফুলে উঠেছে। গুড়টা ভালো করে মিশে গেছে। এবার এখানে দিয়ে দিব 2 বাটি চালের গুঁড়ো। 2 বাটি দিয়ে দিব ময়দা। এখানে চালের গুঁড়োটা একটু বেশি দিলেও হবে বা ময়দাটা একটু বেশি দিলেও হবে, তবে চালের গুঁড়ো আর ময়দাটা যদি সমান সমান দেওয়া হয়, পিঠাটা কিন্তু একটু সফট হয়ে যায়। আমি কিন্তু পাতলাই রাখবো, খুব বেশি মোটা করব না। ভালো করে কিন্তু মিশে গেছে, কোনো গোটা গোটা নেই। এই গোলাটাও রেডি। এবার তাও বসিয়ে দিলাম। এখানে একটা বাটি নিয়ে নেব, এখানে দিয়ে দিব একটু ঘি। এখানে ঘি কিন্তু অপশনাল, তবে ঘি দিলে ভালো লাগে খেতে। ঘিয়ের সাথে সাথেই একটু তেল অ্যাড করে দেব। শুধু তেল দিলেও হবে। আর নিয়ে নেব একটা বেগুনের বোটা, যেটা বাঙালিরা কিন্তু ইউজ করে। এবার ওই বেগুনের বোটাটা দিয়ে ভালো করে ঘষে নিব। এখানে ব্রাশ দিলেও হবে, তবে আমি বেগুনের বোটাটাই দিয়েছি, কারণ ট্রেডিশনালি কিন্তু আগে এরকম করে বেগুনের বোটা দিয়ে তাওয়াটাকে মোছা হতো। 1 হাতা করে গোলা দিয়ে এরকম ভালো করে একটু গোল শেপ দিয়ে নিয়ে নিব। এবার ওপরের সারফেসটা যখনই একটু শুকিয়ে আসবে, তখনই এখানে ক্ষীর দিয়ে দিব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়িয়ে দিব না, একদম মিডিয়াম টু লো করে দিব। আস্তে আস্তে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু নিচে লেগে যাবে আর পোড়া লেগে যাবে, পিঠাটাও ভালো হবে না। এবার আস্তে আস্তে করে পাকিয়ে নিব।
এরকম করে আবারও আমি তাওয়া ঘষে নিব। যতবার পাটিসাপটা পিঠা বানাবো ততবারই এই বেগুনের বোঁটাটা দিয়ে একটু করে তেল ঘষিয়ে নিব। এক হাতা করে বেটার দিব, একটু ছড়িয়ে গোল শেপ দিয়ে নিব। তারপরে যখন ওপরের সারফেসটা শুকিয়ে আসবে তখনই ক্ষীর দিয়ে দেব। এই পাটিসাপটা কিন্তু কখনোই দুটো পিঠ করা হয় না। ভালো করে ক্ষীর ভরে একটা সাইড এরকম উল্টে উল্টেই দিয়ে দেব। এরকম করেই যতবার আমি পিঠা বানাবো ততবারই তাওয়াটাকে ব্রাশ করে নিব। তারপর এক হাতা করেই গোলা দিয়ে দিব, একটু ছড়িয়ে দেব, ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত ওপরটা শুকিয়ে আসে। শুকিয়ে আসলে এরকম একটা চেনি দিয়ে ভালো করে উল্টে উল্টে অমলেটের শেপ দিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের খেজুর গুড়ের ক্ষীরের পাটিসাপটা। এই পিঠাটা দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু সুস্বাদু হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে এই পিঠা খেতে। আমি আবারও দেখিয়ে দিলাম, যতবার পিঠা ভাজবো ততবারই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। তারপর এক হাতা করে গোলা দিয়ে এরকম ছড়িয়ে দিতে হবে। ওপরের সারফেসটা শুকিয়ে গেলে মাঝ বরাবর ক্ষীর দিয়ে একটা সাইড এরকম উল্টে উল্টে ডিমের অমলেটের মতো শেপ দিয়ে নিতে হবে। এরকম করে নিলেই তৈরি হয়ে যাবে পিঠা। একটা পিঠাও কিন্তু লেগে যায় না। আমাদের আজকের এই পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে এরকম একবার ট্রাই করে খেতে পারেন। মুখে লেগে থাকার মতো পিঠা। দেখতেও কিন্তু অনেকটাই দুর্দান্ত হয়েছে আর খেতেও বেশ। আমার আজকের এই পিঠার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। একটা পিঠা আমি ভেঙেও দেখাচ্ছি পিঠাটা ভেতরটাও কেমন হয়েছে। গরম গরম কিন্তু একদম তুলতুলে থাকে, তবে ঠান্ডা হয়ে গেলেও এই পিঠার স্বাদ কিন্তু দুটোই থাকে, যেমন গরমের স্বাদ তেমন কিন্তু ঠান্ডারও স্বাদ থাকে।